সিলেটের ফাহিম আল চৌধুরী, যিনি 1000 কোটি টাকার মালিক, তিনার গল্পটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলছেন, আমার মা যখন বৃদ্ধ হয়ে গেল, অসুস্থ, চিকিৎসা করাতে হবে, আমি তিনার চিকিৎসা করাতে শুরু করলাম। চিকিৎসা করাতে করাতে এক পর্যায়ে আমার কাছে যত হেলথ কেস ছিল সব শেষ হয়ে গেল। আমি ধার করা শুরু করলাম। ধার করতে করতে এক পর্যায়ে আমি যখন কোথাও ধার পাচ্ছিলাম না, আমি আমার লন্ডনের সেই ফ্ল্যাট বিক্রি করলাম, গাড়ি বিক্রি করলাম, একমাত্র আমার মায়ের চিকিৎসা করবার জন্য। সিলেটের ফাহিম আল চৌধুরী তিনি বলছেন, আমার মা এতটুকুন বৃদ্ধ হয়ে গিয়েছিল, তিনি ওয়াশরুমে গিয়ে নিজে তিনার ময়লা পরিষ্কার করতে পারতেন না। আমি নিজ হাতে আমার আঙ্গুল দিয়ে তিনার ময়লা পরিষ্কার করে দিতাম। আমি তিনার ওষুধ খাইয়ে দিতাম, তিনাকে ঘুম পাড়াতাম, তিনার সকল প্রকারের যত্ন আমি ফাহিম আল চৌধুরী নিতাম। এবং তিনি আরো বলছেন, আমার মা যখন নামাজে দাঁড়াতেন, তিনি দুহাত তুলে আল্লাহর কাছে কান্না করতে করতে দোয়া করতেন এবং পিছনে বসে বসে আমি আমিন আমিন বলতাম। এক পর্যায়ে আমার মা যখন পৃথিবী থেকে বিদায় নিল, আমি নতুন করে আবার বিজনেসে মনোযোগ দিলাম। আমার তো বাড়ি নাই, গাড়ি নাই, আমার কাছে কোনো ক্যাপিটাল নাই, আমি নতুন করে ব্যবসা শুরু করলাম। ফাহিম আল চৌধুরী তিনি বলছেন, নতুন করে যখন ব্যবসায় শুরু করলাম, সফলতা আর সফলতা। তিনি বলছেন, আল্লাহর কসম, আমি মাটিতে হাত দিয়েছি, সেটা স্বর্ণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। একজন মায়ের দোয়া সন্তানের জন্য কতটা কার্যকর হতে পারে, তিনার থেকে শিক্ষা নেওয়া দরকার। অনেক যুবকেরা চাকরি করে মায়ের জন্য টাকা খরচ করতে চায় না। যুবকেরা আজকে থেকে শিক্ষা নাও, মায়ের পিছনে খরচ করো, বাবার পিছনে খরচ করো, এটা তোমার ইনভেস্টমেন্ট। যত বেশি খরচ করতে পারবা, আল্লাহ তাআলা তোমাকে জীবনে তত বেশি সফল করে দিবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের মায়ের সঙ্গে সৎ আচরণ করো, এত বেশি সৎ আচরণ করো যাতে করে তোমার মা এবং বাবা উফ শব্দটা পর্যন্ত না পড়ে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি, এর ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখছেন যে 2 ডানার অর্থ হচ্ছে, তোমার সমুদয় সম্পত্তি তোমার বাবা মায়ের পায়ের নিচে এনে ঢেলে দাও এবং বলো যে আমার সমস্ত সম্পত্তির মালিক আজকে থেকে আমি তোমাদেরকে বানিয়ে দিলাম, তোমাদের যত মন চায় আমার সম্পদ থেকে তোমরা খরচ করো। বাবা মায়ের জন্য যদি তোমার সমস্ত সম্পত্তি কুরবান করতে পারো, বাবার যেটা যখন প্রয়োজন, মায়ের যেটা যখন প্রয়োজন, এটা যদি সঙ্গে সঙ্গে তুমি এনে দিতে পারো, পৃথিবীতে এমন কোন মানুষটাই তোমার সফলতা ঠেকাতে পারবে। বিশ্বনবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে বাবা মা তারা উভয় হচ্ছে তোমার জন্য জান্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে পিতামাতা উভয় হচ্ছে তোমার জন্য জান্নাত। তুমি যদি ভালো আচরণ করতে পারো তাহলে জান্নাতে যাবা, আর যদি খারাপ আচরণ করো, অসৎ আচরণ করো, বাবা মাকে কষ্ট দাও, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে।